আজ তো ধর্ষকের কোনো বিচার হচ্ছে না, ধর্ষণ হচ্ছে পাইকারি দরে, বিচার হচ্ছে না। আইন এমন ভাবে ঘোরানো পেঁচানো, ধর্ষকগুলি খালাস পেয়ে যাচ্ছে। আবার নতুন কিছু ধর্ষক তৈরি হয়েছে, ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে। আযানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ তাআলা বলেছেন জিনাকারের শাস্তি হচ্ছে 100। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দেখুন দর্শন চারিদিকে বেড়ে গেছে, অন্যায় অবিচার ঠিকমতো আইনি কাজও তারা করতেছে না। আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি অনেক বছর আগে এই কথা দর্শনের বিরুদ্ধে কথা বলে দিয়ে গেছে যে দর্শকরা তারা যদি সঠিক আইনি বিচার যদি তাদেরকে না করা হয়, তাহলে ইসলামিক শরিয়া অনুযায়ী যদি বিচার না করা হয় তো দর্শন আরো বেড়ে যাবে। সমাজে অন্যায় অবিচার অত্যাচার বেড়েই চলেছে। এটার থেকে কি একটা বিমূল একটা উদ্ধার পাওয়া যায়? একমাত্র ইসলামিক শরিয়া অনুযায়ী বিচার আচার করলে দর্শকের বিচার প্রকাশ্যে পাথর মেরে নিক্ষেপ করে করে তাকে মৃত্যু দিতে হবে। এটাই ইসলামী সৌন্দর্য, এটাই ইসলামিক বিচার। আজকে যদি সমাজে এই ইসলামিক আইনি শাসন অনুযায়ী যদি চলতো তাহলে কিন্তু আমাদের দেশটা কত সুন্দর হতো। আমাদের দেশ নামে ইসলামী দেশ, কিন্তু কার্যক্রম ইসলামিক শরিয়া অনুযায়ী হয় না। এজন্য বলি ইসলামিক রাষ্ট্র যদি আমরা সঠিক পন্থায় যদি কায়েম করতে চাই তাহলে আমরা ইসলামিক শরিয়া আইন ফলো করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছে, আল্লাহ পাক যেভাবে আইন দিয়েছে সেই আইন অনুযায়ী চলতে হবে, তাহলে আমাদের দেশে সৌন্দর্য ফুটে উঠবে। এজন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উনি একজন খাস আল্লাহর একজন খাস বান্দা। উনি অনেক বছর আগে বলে দিয়ে গেছেন যে এই যে ইসলামিক যদি বিচার আচার না হয়, ইসলামিক শরিয়া অনুযায়ী বিচার আচার যদি না হয় তাহলে কি অবস্থা হবে। দেশে অন্যায় অবিচার অত্যাচার বেড়েই চলেছে, দর্শক ছিনতাই এগুলা বিভিন্ন। আল্লাহ পাক যেন আমাদের এই দেশটাকে যেন সুন্দর মতে রাখে, মানুষদেরকে যেন হেফাজতে রাখে। বিশেষ করে মা বোনদের ইজ্জতহানি হচ্ছে, নির্যাতন হচ্ছে চারিদিকে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে।